বাংলাদেশ ব্যাংকের ঠিক পেছনেই হারিয়ে যাওয়া ঝিলের ছোট্ট একটি ডোবা। ডোবা ঘিরে রয়েছে বড় বড় অট্টালিকা, আর সেই ডোবাতেই এখন চলে ডিঙি নৌকা। ব্যস্ত নগরীর সড়ক ফেলে বাংলাদেশ ব্যাংকের গা ঘেঁষে একটু ভিতরে ঢুকলেই দেখা মিলবে সেই খেয়াঘাটের, যেখানে মাত্র 5 টাকায় পার হওয়া যায় ডোবাটি। এতে মানুষের ভাড়া বাঁচে 30 থেকে 50 টাকা। এটা তো আর আগে থেকে পার হই, এত রেগুলারই মনে হয়। তবে ভালো লাগে, কারণ আশেপাশে তো কোনো নৌকা নাই বা পুকুরও নাই। সেই ক্ষেত্রে এখানে নৌকাটা এখনো তারা রাখছে, আশেপাশে সব ভরাট হয়ে গেছে, কিন্তু এটা তারা জোর করেই ধরে রাখছে। তো ওই দিক দিয়ে ভালোই লাগে। এখানটা গরমকালেও ঠান্ডা লাগে এই পুকুরটার জন্য। অনেকটা ঘোরা লাগতো, এখান দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো ঘোরা লাগে। এখান দিয়ে জাস্ট 1 মিনিটের ব্যাপার। রিক্সায় গেলে কমসে কম 70-80 টাকা ভাড়া। মতিঝিল থেকে দক্ষিণ মুগদা, টিটিপাড়া এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার এলাকায় রাস্তা ধরে রিকশায় গেলে খরচ পড়ে অন্তত 50 টাকা, আর এই ডিঙি নৌকায় খরচ পড়ে মাত্র 5 টাকা। একই সঙ্গে সময় বাঁচে কমপক্ষে 30 থেকে 35 মিনিট। ঝিলটিতে প্রতিদিন 4 থেকে 5টি নৌকার মাধ্যমে 1000 থেকে 1200 যাত্রী যাতায়াত করে। যুগের পর যুগ ধরে এই ডোবাতেই জীবিকা নির্বাহ করেন মাঝিরা। 10-12 বছর আয় হয় 400 টাকা ডেইলি। মনে করেন 1-150 যাত্রী যায়। এটা আগের থেকে পুরা গুইবাগ টুইবাগ সহ ছিল, পুরাটা বড় ছিল, এখন ছোট হয়ে আছে। এইটার কোনো গ্যারান্টি নেই। মালিকানা যদি মালিকে পাইলে বইরা লাগবে না, এদিকে রাখবো। আপনি পাইলেন, আপনি পাইলে জায়গা ফালাই রাখবেন, আপনি বইরা ফালাইবেন, তখন অন্য কিছু করতে হবে। জীবন তো বাঁচাই দিব, তো অন্য যেটা পাইটাই করবো। ব্যক্তি মালিকানাধীন হওয়ায় ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে ঝিলটি। অনেকেই বলছেন কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে এভাবে যাত্রী পারাপার। আমি এখান দিয়ে রেগুলারই যাতায়াত করি, এটা সময় বাঁচানো যায়, এখান দিয়ে অনেক টাইম শর্ট হয়, তার জন্য আমি এই দিক দিয়ে রেগুলার যাতায়াত করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা অনেক দিন ধরে এই জিনিসটা রয়েছে, এখন এখানে অনেক যুগ ধরে চলতেছে, বাট রিসেন্টলি এটা বন্ধ হয়ে যাবে। কারণ ওই আপনার যাদের এই জমি, ওনারা এটি নিয়ে একটু ঝামেলা করছে, তাদের জন্য এটা বন্ধ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। মতিঝিলের এলাকা জুড়ে এক সময় ছিল থই থই পানি, বিস্তর এলাকার অনেকটা অংশ জুড়ে ছিল ডোবা। কিন্তু ঝিলগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে ভবিষ্যতে খেয়া পারাপার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।